প্রথম ম্যাচ হেরেই রীতিমতো টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার উপক্রম পাকিস্তানের। সহজ ম্যাচ কিভাবে করলো এত কঠিন? চেনা কন্ডিশন দেখে কি যুক্তরাষ্ট্রের এত দাপুটে জয়, নাকি পাকিস্তানের কোনো ভুলে ম্যাচ হাতছাড়া হয়েছে? সবুজ সেনাদের আজ এমন 3টি ভুলের কথা বলবো যা বাংলাদেশি ক্রিকেটাররাও করে থাকে নিয়মিত। নাম্বার 1, পাওয়ার প্লেতে ফ্লপ। সীমিত ওভারের ক্রিকেটে, বিশেষ করে টি-20তে ম্যাচের ফলাফল অনেকটাই নির্ভর করে 6 ওভারের পাওয়ার প্লের উপর। কিন্তু পাকিস্তান উভয় ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। প্রথম 6 ওভারে 3 উইকেট হারিয়ে বোর্ডে 30 রান জমিয়েছে, যেটা পাকিস্তানের টি-20 ওয়ার্ল্ড কাপে চতুর্থ সর্বনিম্ন সংগ্রহ। পরবর্তীতে বল হাতে সেটা পুষিয়ে নেয়ার সুযোগ রয়েছে, কিন্তু সেখানেও সুবিধা করতে পারেনি পাকিস্তান। 6 ওভারে 44 রান খরচায় তুলে নিয়েছে মাত্র 1টি উইকেট। নাম্বার 2, স্পিন বোলিং। পাকিস্তান অনেকটাই পেস অ্যাটাকের ওপর নির্ভর করে, তবে গ্র্যান্ড পেরি স্টেডিয়ামকে স্পোর্টিং উইকেট বলা হলেও বাস্তবে কিছুটা বৈচিত্র্য রয়েছে। শুরুর দিকে পেস বোলাররা নতুন বলে কিছুটা মুভমেন্ট পায়, অর্থাৎ পাওয়ার প্লেতে উইকেট তুলে নিতে সিম বোলাররা ভূমিকা রাখতে পারে। এরপর পেস বোলারদের মুভমেন্ট কমতে থাকে, আর তখনই স্পিনাররা টার্ন পেতে শুরু করে। অল্প টার্নে ব্যাটারদের বোকা বানিয়ে উইকেট তুলে নেওয়ার সুযোগ রয়েছে এই মধ্য ওভারগুলোতেই, আর যেই কাজটাই খুবই সুন্দরভাবে লুফে নিয়েছে যুক্তরাষ্ট্র। অপরদিকে পাকিস্তানের স্পিন অ্যাটাক ছিল খুবই দুর্বল। শাদাব খান 3 ওভার বল করে খরচা করেন 27 রান। অন্যদিকে ইফতেখার প্রথম ওভারেই 10 রান দিয়ে ফেলেন। নাম্বার 3, অতিরিক্ত রান। এমনিতেই কম সংগ্রহ, তার উপর টোটাল 11টা ওয়াইড দিয়েছে পাকিস্তান, যেটা ম্যাচ জেতার ক্ষেত্রে অনেকটাই সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্রকে। যেখানে মোহাম্মদ আমির 1 ওভারেই দিয়েছেন 3টি ওয়াইড, আর অন্যদিকে যুক্তরাষ্ট্র 20 ওভারে দিয়েছে 3টি ওয়াইড। 2 ও 3 নাম্বার ভুল না করলেও টাইগারদের প্রথম ভুলটি হয় প্রতিনিয়ত। ওপেনাররা রান তুলতে ব্যর্থ হয় শুরুতেই, আর রান তোলা শুরু করলেই উইকেট বিলিয়ে দিয়ে আসে, যা পরবর্তীতে প্রেসার হয়ে দাঁড়ায় মিডল অর্ডারে। 4 ছক্কার ফুলঝুরি ফোটাবে নাকি এক প্রান্তে উইকেট ধরে রাখবে, সেটা নিয়েই পড়তে হয় বিপাকে। তাই তো ভালো স্কোর করতে হলে টপ অর্ডারদের ভালো করতেই হবে। দিন শেষে নিজেদের সেরাটা খেলতে পারলে ও টপ অর্ডাররা রানে ফিরলে শ্রীলঙ্কার বিপক্ষে জয় সেটা তো সময়ের ব্যাপার।